এটা কিন্তু বেআইনি নির্মাণ, বেআইনি অ্যাপার্টমেন্ট, বেআইনি ভাবে তৈরি। সেই বেআইনি নির্মাণ থেকেই ট্যাক্স নিত পুরসভা। আপনি ফ্ল্যাট কিনেছেন, মিউটেশন করাতে পারবেন সিসি ছাড়া। এখানে সিসি ছাড়াই মিউটেশন হয়েছে, আর মিউটেশন করালে তো ট্যাক্স দিতেই হবে। বিল্ডিং বিভাগে, কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগে বেআইনি কারবার। মঙ্গলবার দুপুরে এভাবেই গোড়া থেকে ভেঙে পড়ে বাঘাযতীনের বহুতল। মাসখানেক আগে এই বহুতল হেলে পড়েছিল, সেটা সোজা করার কাজ চলছিল। এরই মাঝে বড়সড় বিপত্তি। বাঘাযতীনের বিদ্যাসাগর পল্লীর শুভ অ্যাপার্টমেন্ট। এখানে 8টি ফ্ল্যাট, 8টি পরিবার। অভিযোগ, জলাভূমি ভরাট করে এই বহুতল তৈরি করা হয়। সেই বহুতল ভেঙে বিপত্তি। বহুতল নির্মাণে কলকাতা পুরসভার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। নিয়ম অনুযায়ী বাড়ি বা বহুতল তৈরি করতে গেলে মাটি পরীক্ষার রিপোর্ট এবং বিল্ডিং প্ল্যান পুরসভায় জমা দিতে হবে। দেখে পুরসভার বিল্ডিং বিভাগ। তাদের সবুজ সংকেত পেলে কমপ্লিশন সার্টিফিকেট বা সিসি হয়। মিউটেশন সার্টিফিকেটের উপর ভিত্তি করেই জল বিদ্যুতের কানেকশন পাওয়া যায়। 10 বছর জল বিদ্যুৎ সবই আছে। এখানেই অনেকের প্রশ্ন, যে বহুতলের পুরসভার সিসি নেই সেখানে মিউটেশন হলো কি? এর পেছনে পুরসভার বিল্ডিং বিভাগে কি এইরকম বেআইনি কারবার চলে? আমার যা মনে হচ্ছে দেখে যে এটা আইনি পারমিশন ছিল না। যদি আইনি পারমিশন থাকতো বা স্যাংশন না থাকতো তাহলে প্রমোটার পালিয়ে যাবে কেন? আর এটা পড়েছিল একটা সিপিএম এর প্রমোটারই, সুভাষ। এটা ভরাট হয়েছিল, এখন যা শুনতে পাচ্ছি সিপিএম এর। মূর্খের মতো কথাবার্তার তো কোনো উত্তর হয় না। 2010 থেকে 2015 পর্যন্ত এই ওয়ার্ডের কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়। বাড়িটা কবে হয়েছিল, তখন কে কাউন্সিলর? 2012-তে বাড়ি হয়েছে, 2014-তে হ্যান্ড ওভার হয়েছে। তো পরে তখন সিপিএম এর আমল কোথায়? তখন তো রাজ্যেও বামফ্রন্ট সরকার নেই। প্ল্যান হচ্ছে কি হচ্ছে না এটা দেখার দায়িত্ব কাউন্সিলরদের নয়। কলকাতা কর্পোরেশন মিউনিসিপ্যাল অ্যাক্টে কোথাও কাউন্সিলরদের দায়িত্ব দেওয়া নেই। দায়িত্ব রয়েছে অ্যাডমিনিস্ট্রেশনের উপরে। কলোনি এলাকাতেও আমি আইনগুলোকে অনেক আমরা এমআইসিতে শিথিল করে দিয়েছি। যে জমা দেবেন সে পাবেন। ইঞ্জিনিয়ার, একজন ইঞ্জিনিয়ারকে অ্যাপয়েন্ট করতে হবে যে যার তত্ত্বাবধানে এই বাড়িগুলো হবে। মিস্ত্রিদের তত্ত্বাবধানে নয়, ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে হবে। বহুতল বিপর্যয়ের পর থেকেই বেপাত্তা প্রমোটার সুভাষ রায়। তার বিরুদ্ধে নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের করেছে কলকাতা পুরসভা। ফ্ল্যাটের সব মালিকদের বিরুদ্ধেও দায়ের হয়েছে এফআইআর। নিউজ 18 বাংলা।